পিছনের অংশে কিন্তু এখন হামলা করছে একটি পক্ষ। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে যে রাস্তাটি আছে আলিয়া মাদ্রাসা, সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা আসার সময় দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ পরপরই যে আহতদের কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার যে পিছনের রাস্তাটি আছে সেই রাস্তাটির থেকে কিন্তু এক পক্ষ অন্যদিকে যাচ্ছে এবং দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এবং দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ পরপরই কিন্তু সংঘর্ষ চলছে। এবং আমরা যেটি আরো দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একদিকে অবস্থান নিয়েছে, কিন্তু সাংঘর্ষিক যে পরিস্থিতি আছে সেটি কিন্তু চলছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আলিয়া মাদ্রাসার যে পিছনের অংশটি আছে সেই অংশটি কিন্তু পুরোপুরি ইট দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশ টিয়ার সেল মেরে কিন্তু যেই সংঘর্ষ চলছে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আসলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আমরা দেখি দুটি পক্ষই কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে এবং আপনারা জানেন যে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই রাস্তাটিতে সংঘর্ষ চলছে, সেই রাস্তাটিতে কিন্তু পরীক্ষার্থীরা অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং একটু সামনের দিকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, অপর পক্ষে এখন আমরা যে পাশে রয়েছে তার বিপরীত পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং তারা চেষ্টা করছে যে সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে আলিয়া মাদ্রাসার যে পিছনের অংশ রয়েছে সেই পিছনের অংশটির অবস্থা, এবং একটু জানিয়ে রাখতে চাই যে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে হল দখলকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলতে পারি যে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু সংঘর্ষ চলছে। এবং সবশেষ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ চলছে। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এই ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তাদের উপর শিবির হামলা চালায় এবং তাদের বেশ কয়েকজনকে আহত করে এখানে যারা আছে তারা বলছে। এবং পরবর্তীতে আসলে ছাত্রদল কিন্তু রাজপথে অবস্থান নেয়। এবং এই মুহূর্তে যদি বলতে পারি একপাশে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছে, অপর পাশে পুলিশ অংশগ্রহণ করছে দুপক্ষের মাঝখানে। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তারা চেষ্টা করছে যে সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটাকে যাতে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আসলে সত্যি উত্তপ্ত অবস্থায় রয়েছে। এবং যদি বলি যে যানবাহন চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এই রাস্তাটির মধ্যে, অর্থাৎ বক্সিবাজার মোড় থেকে কিন্তু পুরো জায়গাটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার একটি হলের ভিতরে কিন্তু প্রবেশ করেছে। সেই হলের মধ্যে এখন এই মুহূর্তে ভাঙচুর করছে। এবং আমরা যেটি এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আলিয়া মাদ্রাসার একদল শিক্ষার্থী প্রথমে ছাত্র দলের যারা রয়েছে তাদের উপর হামলা করে পরবর্তীতে তারা রাস্তায় নেমে আসে। এবং এই মুহূর্তে কিন্তু আলিয়া মাদ্রাসার যে বিভিন্ন হল আছে সেই হলে অবস্থান গ্রহণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলের ভিতরে যাচ্ছে। তবে এই মুহূর্তে শিবিরের যারা রয়েছে তারা কিন্তু কিছুটা দূরে সরে গিয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, তাদেরকে স্থানীয় যে হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলে এখানকার পরিবেশটি আসলে এই মুহূর্তে খুব উত্তেজনাকর। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যারা নেতাকর্মী আছে তারা রাস্তায় নেমে এসেছে এবং পুরো রাস্তাটি তারা দখলে নিয়েছে। এবং তারা যেটি বলছে যে তাদের উপর প্রথমে হামলা করার কারণেই কিন্তু তারা আসলে এখানে অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা টিয়ার সেল মেরে কিন্তু এখানকার যে পরিস্থিতি আছে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। এবং তারা আসলে দুটি পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ দুপক্ষ যাতে সংঘর্ষে জড়াতে না পারে সেই বিষয়টি তারা দেখছে। আমি যদি একটু দেখাতে চাই আরেক পাশে আপনারা দেখবেন যে যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে তারা চেষ্টা করছে যে দুটি পক্ষে যে সংঘর্ষ চলছে এটি যত তাড়াতাড়ি আসলে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই আসলে তারা টিয়ার সেল মেরে এই জায়গাটি আছে দুটি পক্ষকে আলাদা করার চেষ্টা করছে। আমরা একটু এখন নিয়ে যেতে চাই আপনাদেরকে আরেকটি প্রান্তের দিকে আমরা যাচ্ছি যেখানে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছে। আমরা যেটা সবশেষ তথ্য পেয়েছি যে 1 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে সিট দখলকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পরবর্তীতে আসলে এটি ছড়িয়ে যায়। আমরা দেখতে পেয়েছি এখানে যারা নেতাকর্মী আছে। জি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রান্ত আমরা রয়েছি আরেকটি প্রান্তে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন আহতকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, এবং বেশ কয়েকজন কিন্তু আমরা দেখতে পেয়েছি আহতদের আশেপাশের হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে একজন আহত নেতাকে নিয়ে যাওয়া হলো, এবং এই মুহূর্তে আমরা যে পাশটিতে অবস্থান করছি এই পাশটিতে আমরা যতটুকু জানতে পারি যে শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে অবস্থান করছে। অপর পাশে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে। আমি একটু দেখাতে চাই একজন আহত কর্মীকে, যিনি আহত হয়েছেন। উনি আহত হলেন কেন? শামীম মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি। কিভাবে আহত হলেন? ওই জামাত শিবিরের ভিতরে গুপ্ত বাহিনী বোম মারছে, বোমের ব্রাস্ট হয়ে ঘটনাটার সূত্রপাতটা হলো কি হবে? এই ঘটনার সূত্রপাতটা তো প্রায় 2-3 ঘন্টা আগে আমাদের মোবাইলে মেসেজ গেছে ছাত্র দলের নেতা কর্মীদেরকে শিবির বাহিনী হলের ভিতরে আটকায় রাখছে। তাৎক্ষণিক আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব দল থেকে যখন মেসেজ দেয়, আমরা যে স্থানে ছিলাম সবাই এখানে ছুটে আসছি। কেন আটকে রাখছে কি আপনি কি জানতে পারছেন? উৎপত্তিটা আমি এখনো জানতে পারিনি। একজন বলছিলেন যে আসলে এই হলের ছোট্ট একটি সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং আমরা একটু দেখাতে চাই যে একজন ছাত্র দলের কর্মী এখানে আহত হয়েছেন, এবং ছাত্র দলের যারা রয়েছেন তাদের অভিযোগ যে জামাত শিবিরের কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে, তাদের বেশ কয়েকজন কর্মীকে আহত করেছে, এবং পরবর্তীতে তারা আসলে অনেকটা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসার পরে আসলে আমরা দেখতে পেয়েছি যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা একটু দেখাতে চাই আসলে এই মুহূর্তে পুলিশ অ্যাকশনে যাচ্ছে।